আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জুট মেড ইজি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকে দেখাবো কিভাবে পাটের কাপড় এবং সুতা ব্যবহার করে সুন্দর একটা চাবির রিং ডেকোরেশন করা যেতে পারে। এর জন্য আমাদের লাগছে পাটের ফেব্রিক, পাটের সুতাটা অবশ্যই মানসম্মত দিতে হবে, না হলে ভালো দেখাবে না। সেই সাথে এই চাবির রিংটি, কাঠের পুঁথি, 2টা প্লাস লাগবে, সেই সাথে হট গ্লু গান, গ্লু স্টিক। তো আমরা শুরু করে দেই কিভাবে রিংটি তৈরি করা যাবে। আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে আমরা পাটের সুতার একটি মাথা সুন্দর করে মুড়িয়ে ধীরে ধীরে রাউন্ড শেপ দেওয়ার চেষ্টা করব। একটু গুছিয়ে ধীরে ধীরে করতে হবে। দেখুন, আমি এটি 1 ইঞ্চির প্লাস পেঁচিয়ে নিয়েছি। এখন এই পাটের ফেব্রিকে রাউন্ড শেপে সামান্য আঠা লাগিয়ে নিব এবং আঠাটাকে মিলিয়ে নিব। এরপরে আমরা এই দড়ির ফুলটাকে এই আঠার উপর সুন্দর করে আটকিয়ে দিব। ভালো করে আটকানো হয়ে গেলে আমরা আবার এই গ্লুটাকে এই ফুলের চারপাশ দিয়ে ভরিয়ে নিব এবং সুতাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ফুলটাকে আরও কিছুটা বড় করে নিব। পাটের সুতার পরিবর্তে আপনারা এই আঠাটা ইউজ করতে পারেন। যারা নতুন তারা কাজ করতে গেলে হট গ্লু দিয়ে নোংরা হয়ে যেতে পারে, কাজের ফিনিশিং নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আপনারা এই গ্লুটা ইউজ করতে পারেন। তো আমি এটা ব্যবহার করে দেখাচ্ছি। যেহেতু আমরা চিকন সুতা দিয়ে কাজ করছি, সেহেতু হট গ্লুটা একটু রিস্কি হয়ে যায়। দেখুন, আমি 2টা ফুল সমান সমান মাপে করে নিয়েছি। এরপরে আমরা কাঁচি দিয়ে সুন্দর করে এই ফুলের বাইরে যে অতিরিক্ত কাপড়টা আছে, এই কাপড়টাকে কেটে ফেলব। দেখুন, আমাদের কাটা হয়ে গেল। অবশ্যই দুটো সমান সমান হতে হবে, ছোট বড় হলে হবে না। আমাদের সুতাটা যেহেতু চিকন, তাই আমরা এখানে 6 ইঞ্চির মতো একটা সুতা নিয়েছি, নিয়ে এটা পাকিয়ে নিব। পাকিয়ে এটাকে ডাবল করব। দেখুন, আগের চেয়ে একটু মোটা হয়েছে, দেখতেও ভালো লাগছে। এখন আমরা প্রথমে এই চাবির রিংয়ের যে গোল অংশটা আছে একদম কিনারে, এটার মধ্যে এটাকে পার করে নিব। নিয়ে এখানে 1 ইঞ্চির চেয়ে একটু বেশি পরিমাণ সুতা রেখে বাড়তিটা কেটে ফেললাম। এখন আমরা এটাকে হট গ্লু দিয়ে এটাকে সুন্দর করে এর মধ্যে আটকে নেব। আমরা ডেকোরেশনটাকে সুন্দর করার জন্য এরকম একটি কাঠের পুঁথি ব্যবহার করতে পারি। এর জন্য প্রথমে কাঁচের সূক্ষ্ম অংশ দিয়ে এই পুঁথির ভেতরের অংশটা পরিষ্কার করে নিতে হবে।
যেহেতু আমরা সুতাটাকে আগের চেয়ে মোটা করে নিয়েছি, তাই এই চিকন ছিদ্র দিয়ে সুতাগুলো ঢুকতে চাবে না। এই জন্য আমরা এটা পরিষ্কার করে নিয়েছি। দেখুন এখন মোটামুটি একটু বড় হয়েছে। এরপরে সুতার 4টা মাথা এক জায়গায় করে পেঁচিয়ে আমরা এই পুঁথিটাকে রিংয়ের সুতার মধ্যে লাগিয়ে নিব। দেখুন আমরা প্রথমে পুঁথি ছাড়াই সুতাটা লাগিয়েছিলাম, পরে আমি উঠিয়ে ফেলেছি, আবারও নতুন করে লাগিয়ে দিচ্ছি। এখন আঠাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে প্লাস দিয়ে ধরে এই অংশটাকে হালকা একটু চেপে নিব। চাপিয়ে নিলে এই পাটের মার করা সুতাটা সুন্দর হয়ে সুতার ফুলের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন আমরা দেখুন এক সাইডে এটা হয়েছে, অপর সাইডে আমরা এই ফুলটাকে আটকে দিব। এটা অবশ্যই হট গ্লু দিয়ে দিতে হবে। এই জন্য আমরা এখানে একটু ভালোভাবে আঠা লাগিয়ে নেব এবং এই ফুলটার উপর আরেকটা ফুল চাপিয়ে আটকে দেব। দেখুন ভিউয়ার্স, পাটের সুতা দিয়ে সুন্দর একটি কি রিং তৈরি হয়ে গেল। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে লাইক শেয়ার কমেন্টস দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আবারও নতুন ভিডিও নিয়ে, নতুন পণ্য তৈরির প্রশিক্ষণে।